মূর্খদের বুদ্ধি যে তাদের হাঁটুর নিচে থাকে তার তাজা উদাহরণ আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। আপনারাও বুঝতে পারবেন যে আমাদের পড়শিদের বুদ্ধি ব্রেনে আছে না হেঁটোতে। কেননা তারা ভারতের কাছে এত মার খাবার পরেও এরা সেই কর্মকাণ্ডকে করে যেটা তাদের করা উচিত নয়। বরং এবার ভারতের সেনা সীমান্তে এতটাই তাণ্ডব খেলা চালিয়েছে যে পাকিস্তান এটা মনে রাখবে যে কেন তারা সিজফায়ারের উল্লঙ্ঘন করেছে আর কেন ভারতীয় সেনাবাহিনীকে উস্কিয়েছে। বন্ধুরা, সীমানাতে অনেক বড় একটি কারবাইকে করে দিয়েছে, যেটিকে আজকে আমরা ডিসকাস করব। এই জন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এখনো পর্যন্ত আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, এখানে কথা হচ্ছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার, যেখানে পাক জিহাদিগুলো সিজফায়ারের উল্লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর উপর ফিদায় হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু এই হামলা তাদের উপর ভারী পড়ে গেছে। কেননা বন্ধুরা, এখনকার পাওয়া রিপোর্ট অনুসারে পাক জিহাদিগুলো এলওসিতে মানে পুঞ্চ সেক্টরে সিজফায়ারের উল্লঙ্ঘন করে। মানে পুঞ্চ সেক্টরে ভারতের সেনার যে চেকপোস্ট আছে সেখানে বিনা উস্কানোতে ভয়ঙ্করভাবে ফায়ারিং করে। এই গোলাগুলি রাত্রি ঠিক 10:30টার দিকে শুরু হয়, যেটা সকাল 7টা পর্যন্ত চলে। সেনার বক্তব্য এটাই যে এই ঝামেলাতে পাকিস্তানের সেনার ভারী লোকসান হয়েছে। সেনা কনফিডেন্টলি এই কথা এই কারণে বলছে কেননা যে সমস্ত জিহাদিগুলো ভারতের সেনার উপর গুলি চালিয়েছে তাদেরকে তো সেনাবাহিনী মেরে দিয়েছে। এর সাথে সাথে যে সমস্ত লঞ্চ প্যাডগুলো পাকিস্তানি শুয়োরগুলো বানিয়ে রেখেছিল সেটিকে ভারতের সেনাবাহিনী এটে যে মিসাইল দিয়ে সম্পূর্ণ উড়িয়ে দেয়। এখানে শেষ নয়, বরং এই জিহাদিগুলোর রাইফেলের গোলা বারুদ এমনকি সমস্ত কিছুকে দখল করে নিয়েছে সেনা। খবর অনুসারে এই গুলিযুদ্ধে এখনো পর্যন্ত 6 জনই পাকিস্তানি শুয়োরের বাচ্চা মারা গেছে, যেটা সম্পর্কে ভারতের সেনা কনফার্ম দিয়েছে, যেটা সত্যি একটা অনেক বড় খবর। আর এই খবরটা এই কারণেই বড় কেননা এই ঝামেলায় ভারতের সেনাবাহিনী ঘায়েল বা শহীদ কেউ হয়নি। হয়তো আপনাদের এটা মনে নেই যে ভারত আর পাকিস্তানের সেনার মাঝে সংঘর্ষ বিরাম চুক্তি হয়েছিল, মানে সিজফায়ারের 25শে ফেব্রুয়ারি 2021-এ লাগু করা হয়েছিল এটাকে, যেটির পরে থেকে দুই দেশের মাঝে সংঘর্ষ বিরাম অনেকটাই কমে যায়। কিন্তু কি বা করা যাবে, নিজেদের অভ্যাসের সাথে যুক্ত পাকিস্তানের রেঞ্জার্স তারা ধীরে ধীরে সিজফায়ারের লঙ্ঘনকে করতে শুরু করে। আধিকারিকদের কথা অনুসারে সোমবারের দিন নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখায় দোরকন্টি এলাকাতে একটি উস্কানিমূলক ভারতের পোস্টে হামলা করে, যেটিতে আমাদের একজন সেনা ঘায়েল হয়েছিল। তো এখন সেটিরই জবাব দিয়ে ভারতের সেনাবাহিনী এই কাজকে করে। এই সমস্ত পাক জেহাদিদের এনকাউন্টার করে তাদেরকে মুক্তোর জবাব তো দিয়ে দিয়েছে। ভারতের সেনার কথা অনুসারে গত 2.5 মাসে টোটালি 31 জন পাকিস্তানি শুয়োরের বাচ্চাকে হরিফাই করেছে, যেটা সত্যি একটা অনেক বড় একটা অ্যামাউন্ট। আর এইবার তো পাকিস্তান ঘরের ভেতরে পিওকেতে অবস্থিত লঞ্চ প্যাডের ওপর টার্গেট করেছে। এখন তো পাকিস্তানকেও বোঝা উচিত যে তারা যদি তাদের কর্মকাণ্ড থেকে সরে না আসে তাহলে খুব তাড়াতাড়ি ভারতে দিনের বেলায় পিওকেতে ঢুকে সেই সমস্ত পাকিস্তানি শুয়োরের বাচ্চাদের হরিফাই করবে। তো আমাদের সেনাবাহিনীর এত বড় কাজের জন্য একটা জয় হিন্দ তো অবশ্যই লিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।